জাহানের বাদশা নবী তার পাও মোবারক রেখে, হাঁটু মোবারক রেখে, নাক মোবারক রেখে, কপাল মোবারক রেখে সিজদা দিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, অর্থাৎ সুমহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। ও বন্ধু, আমার নবী সিজদা দিয়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ তাআলার গুণকীর্তন করেছেন, আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করেছেন। ও বন্ধু, সিজদা দিয়ে আমার আল্লাহর অনুমতি ক্রমে, আমার আল্লাহর আদেশে, আমার আল্লাহর ওয়ার্ডারে, আমার নবীর মুখ মোবারক থেকে, জবান মোবারক থেকে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে বলে আমার আল্লাহর কাছে দোয়া করেছেন। ও রব্বুল আলামিন, ও পৃথিবীর সৃষ্টিকর্তা, ও আমার মালিক, ও আমার খালিক, ও রব্বুল আলামিন, যার জন্য আমাকে বানিয়েছো, যাদের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছো, যার জন্য আমাকে দুনিয়াতে আসতে হয়েছে, ওই আপনার বান্দা, আপনি আল্লাহ তাআলার আদনা গোলাম, আমি নবীর উম্মত, আমি নবীর দল যাদেরকে বানিয়েছেন, জনগোষ্ঠী যাদেরকে বানিয়েছেন, ওই উম্মতদেরকে ও আল্লাহ, ওই আপনার বান্দাদেরকে দান করে আমি নবীর উম্মত বানিয়ে দেন, মানে হেবা করে দেন, দান করে দেন, যাতে কাল হাসরের ময়দানে যখন আপনি হবেন কাহার, কঠোর কঠোর কঠোর, কে আছো, কে আছো, কে আছো রে, আমার আল্লাহ পাক কোরআনে বলেছিলেন যেদিন কিয়ামতের মাঠে হাসর ময়দান কায়েম হয়ে যাবে, যখন সমস্ত বান্দা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, যেদিন কোন নফস, কোন আত্মা, কোন নফসকে, কোন আত্মাকে উপকার করতে পারবে না, সেদিন আপনি আল্লাহর ওয়ার্ডারে আপনার বান্দাদেরকে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, ও আল্লাহ আপনার কাছে সুপারিশ চাইবো, আপনার কাছে আপনার বান্দার ব্যাপারে, আপনার বান্দাকে দান করে যখন আমি নবীর উম্মত বানায়া দিবেন, আমি মাকামে মাহমুদে আসন গ্রহণ করব না।